হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে অষ্টমীর দিনের সন্ধ্যের ভিডিও। আর এই দিন কিন্তু আমি ঘুরতে চলে গেছিলাম ইছাপুর বলতায়। তো প্রথমেই বলতাতে নেমে দেখো এই প্যান্ডেলটা চলে এসেছি। আমি শুনেছি ইছাপুর বলতায় নাকি খুব ভালো ভালো পুজো হয়, আর আমি বিগত 2 বছর ধরে আসছি। এর জন্য আমার কিন্তু ইছাপুর বলতার দুর্গা ঠাকুরগুলো দারুণ লাগে, তাই এই বছরও আমি চলে এসেছি। আর এই প্যান্ডেলটা করেছিল পুরো রকেটের থিমে, আর সামনেখানে এইটা যা সুন্দর করেছিল পাটকাঠি দিয়ে, দারুণ কিন্তু। আর আমি কিন্তু বিকেল বিকেল বেরিয়েছিলাম, যেহেতু আমি ইছাপুর বলতা দুটোই দেখবো, এর জন্য একটু বিকেল বিকেল বেরোলে আমি ভালো মতো ঠাকুরগুলো দেখতে পারবো। আর এই প্যান্ডেলের মায়ের মুখটা দেখো কি মিষ্টি, আর ঠাকুরটাও এত সুন্দর হয়েছে। তো তারপরে চলে আসলাম পরের প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা করেছিল সম্পূর্ণ কাঁসা পিতল দিয়ে, আর ভেতরটাতে ছিল 10,000 স্টিলের বাটি গ্লাস এই সমস্ত কিছু। তো এখন চলে আসছি পরবর্তী প্যান্ডেলে। আর দেখো এই প্যান্ডেলে কিন্তু সমস্ত লাইটও জ্বালিয়ে দিয়েছে, কারণ আস্তে আস্তে সন্ধে হতে শুরু করেছে। আর ভেতরটায় ঢুকে আমি পুরো অবাক, ভেতরটা এত সুন্দর ছিল, পুরো পুরোনো দিনের রাজবাড়ির মতো ভেতরটা ছিল। তো এতক্ষণ তো পলতা ঠাকুরগুলো দেখছিলাম, চলো এখন যাই ইছাপুরে। তো দেখো এখন কিন্তু প্রথমে চলে এসেছি ইছাপুরের হরিসভার ঠাকুরটা দেখতে। আর এই প্যান্ডেলটা কিন্তু দারুণ করে প্রত্যেকবার, আর ঠিক এবারও তার ব্যতিক্রম না। এইবারে প্যান্ডেলটাও কিন্তু করেছিল অসাধারণ, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো নীল কালারের ওপর প্যান্ডেলটা করেছে। আর ভেতরে এই লাল লাল গুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু চেয়ার টেবিল দরজা জানলা এই সমস্ত কিছু। আর ভেতরের মা দুর্গাটা দেখো কি সুন্দর নৌকার মধ্যে বসে আছে, আর সাইডে লক্ষ্মী সরস্বতী গুলোও কিন্তু বসে আছে সাথে। তো এরপর বেরিয়ে যে প্যান্ডেলটা যাবো, দেখো এখানে কিন্তু মারাত্মক লাইন, তার জন্য আর আমি সেই রিক্সই নিলাম না লাইনে দাঁড়ানোর, আমি কিন্তু একেবারে ভিআইপি পাস কেটে নিয়েছি। তো পুরো প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে। আর ভেতরে ঢোকার জন্য কিন্তু নিচে এরকম 3D লাইটও ছিল। আর এই প্যান্ডেলটা ছিল আমার দেখা সব থেকে সুন্দর প্যান্ডেল। সামনাসামনি না দেখলে এই প্যান্ডেলটার কিছুই বোঝা যাবে না সৌন্দর্যটা। তো ফোনে দেখতে যতটা না সুন্দর লাগছে, সামনাসামনি কিন্তু ছিল এক কথায় অসাধারণ দেখতে প্যান্ডেলটা। তো এরপরে চলে এসেছি পরের প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা কিন্তু ছিল পুরোই উল্টো, মানে নিচের চেয়ার টেবিলগুলো পুরো মাথার ওপরে, দেখতে পুরো অদ্ভুত। কিন্তু আমার প্যান্ডেলটা দেখতে বেশ ইউনিক লেগেছে। আর এটা হচ্ছে এই প্যান্ডেলের মাতৃ প্রতিমা। তো ইছাপুর বলতায় ঠাকুর দেখা তো আমার কমপ্লিট। আর অষ্টমীর দিনটা আমার দারুণ কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।